ঘোষণা দেওয়াই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবার বাস্তবে রূপ নিল। যুক্তরাষ্ট্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি দেশটির। আলোচিত এই ক্ষেপণাস্ত্রের নাম মিনিটম্যান 3। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র। গিয়ে পড়েছে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালেইন অ্যাটলের রোনাল্ড রিগান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্রে। এর মাঝে ক্ষেপণাস্ত্রটি উড়েছে 4200 কিলোমিটার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পরীক্ষার সময় মিনিটম্যান 3 ছিল নিরস্ত্র। একটা ক্ষেপণাস্ত্র নিজেই অস্ত্র, সেটাও আবার নিরস্ত্র কি করে হয়? এই প্রশ্ন নিশ্চয়ই জাগছে। নিরস্ত্র ক্ষেপণাস্ত্র বলতে বোঝানো হচ্ছে বিস্ফোরকহীন ক্ষেপণাস্ত্র। লেফটেন্যান্ট কর্নেল ক্যারি রে, যিনি 576তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কমান্ডার, তিনি বলেছেন যে এটা শুধুই একটি পরীক্ষা নয়, বরং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলতে যা বোঝায় তার সার্বিক বিষয়ে যাচাই করা হয়েছে। মার্কিন বিমান বাহিনী বলছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ বাস্তবায়ন কয়েক মাস ধরেই চলছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা দেওয়াতে পরীক্ষায় তাগিদ পাওয়া গেল। ইউএস নেভি E-6B মার্কারি আকারযান থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় এবং এমনভাবেই পরীক্ষাটা পরিচালিত হয় যদি স্থলভাগের সাথে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ও তাতেও কোনো অসুবিধা হতো না। মিনিটম্যান 3 হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 3 স্তরের কঠিন জ্বালানি ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 1970 সাল থেকে মার্কিন বিমান বাহিনীর মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এটি কৌশলগত প্রতিরোধক ব্যবস্থার একটি অংশ এবং ভূগর্ভস্থ সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সর্বোচ্চ 13,000 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। এটি 3টি পৃথকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওয়ারহেড বহন করতে পারত, যদিও বর্তমানে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী একটি ওয়ারহেড বহন করে। এটি বিশ্বের অন্যতম পুরনো কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এটি 2030 সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের পুরো নাম LGM-30G। এই নামের L মানে হল সাইলো লঞ্চড, G মানে সারফেস অ্যাটাক এবং M মানে গাইডেড মিসাইল। গত মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারও শুরু করার নির্দেশ দেন। তাঁর দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তার এই সিদ্ধান্ত। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, অন্য দেশগুলো পারমাণবিক পরীক্ষার কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি এই বার্তা দেন।